জয় শিব শম্ভ। নমস্কার দর্শক বন্ধু, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করতে চলেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা হচ্ছে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি বিশেষ হতে চলেছে। 12টি রাশির জাতক জাতিকাদের উপরে বেশ পজিটিভ এবং কিছু নেগেটিভ রেজাল্ট ফলবে। তো 6 রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় আসতে চলেছে এবং 6 রাশি জাতক জাতিকাদের একটুখানি হলেও সাবধানতা অবলম্বন করতে হবে। তো কোন কোন রাশি রয়েছে, কি কি ভাবে শুভ আর কি কি ভাবে সাবধানতা অবলম্বন করবেন তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তবে আপনি আপনার রাশির সম্পর্কে হয়তো ভালোভাবে জেনে নিতে পারবেন। তো যেটা লক্ষ্য করা যাচ্ছে, গ্রহগুলির অবস্থানের উপরে নির্ভর করছে এই পুরো বিষয়টা। বুধ গোচর করবে এবং মকর রাশিতে প্রবেশ করবে। এছাড়া বুধ এবং শনি গ্রহ অস্ত যাচ্ছে। এই গোচরে সকল মানুষের জীবনে প্রভাবিত করছে। তো সবার প্রথমত আমরা জেনে নিচ্ছি মেষ রাশি জাতক জাতিকাদের উপরে এর প্রভাবটা কেমন পড়বে। যদি আপনি সরকারি চাকরি করে থাকেন, সেক্ষেত্রে আপনার লাভবান হওয়ার বেশ ভালো সুযোগ রয়েছে। সরকারের কাছ থেকে আপনি বেশ ভালো সুযোগ সুবিধা পেতে পারেন। আপনার সরকারিভাবে কোনো কিছু আসার কথা ছিল, সেগুলো কিছু প্রাপ্তির সম্ভাবনা এরকম ঘটার লক্ষ্য করা যাচ্ছে। পরিশ্রম বৃদ্ধি পাবে, আপনার কাজকর্ম উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আর বুদ্ধিবৃত্তিক মানে আপনি খুবই বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে পারছেন এবং কাজগুলোকে বাড়ানোর সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে সময়টা খুবই ভালো যাচ্ছে। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটুখানি আপনারা সাবধানতা অবলম্বন করতে হবে। সব পড়াশোনার ক্ষেত্রে একটু মনোযোগ বাড়াতে হবে। পড়াশোনায় কিন্তু অমনোযোগী বিষয়টা কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য পাশাপাশি আপনার দেখলে মোটামুটি বেশ ভালোই থাকবে। ভাগ্যের জন্য আপনি অনেক বড় সমস্যা থেকে সহজে মুক্তি পাচ্ছেন, তবে পুরোটা যে সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ঠিক হবে না। আজ সুখের অভাব অনুভব করবেন এই সময়ের ভিতরে আপনারা একটুখানি, তবে আর্থিকভাবে কিছুটা উন্নতি রয়েছে। আর আপনারা খরচপাতি একটু লিমিটেড করার চেষ্টা করবেন এই সময়ে, যতটা পারেন সেটাই আপনার জন্য ভালো হবে। সঞ্চয় এবং ইনভেস্টমেন্টে মনোযোগ বাড়াবেন, আপনার আর্থিক স্থিতি অনেক বেশি স্টেবল থাকবে। এখন আমরা জেনে নেব বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকাদের উপরে প্রভাবটা কেমন পড়ছে। সামাজিক অবস্থান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে, মানে আপনি যে জায়গায় বিলং করেন সেক্ষেত্রে আপনার সম্মান বাড়ছে বা প্রতিপত্তি বাড়ার একটা সম্ভাবনা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাবে। আর আপনার বুদ্ধিমত্তার জোরে আপনি অনেক জায়গায় প্রশংসিত হতে পারবেন। এই সময়ের ভিতরে আপনি অনেক কঠিন কাজ খুব সহজে করে ফেলতে পারছেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর কিছু হঠাৎ অর্থপ্রাপ্তি লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। তো আপনি আপনার কাজের চেষ্টাটুকু চালিয়ে যাবেন, আপনার কাজ আপনি করে যাবেন। অবশ্যই আপনি কিছু না কিছু পেতে পারেন। খুব কাছের মানুষের সঙ্গে টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হতে পারে, একটুখানি সেটা দেখে চলবেন। কথাবার্তায় খুবই বুঝে বলুন, সেটা জরুরি রয়েছে। কথাবার্তা যদি না বুঝে পারে লোকের সঙ্গে বা প্রিয় মানুষদের সঙ্গে একটা মত পার্থক্যর মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, সেটা একটু আপনার জন্য সমস্যাকর হতে পারে। আর পেটের এবং পায়ের সমস্যা দেখা যাচ্ছে, তো সেগুলো একটু ধ্যান রাখবেন। রাস্তাঘাটে সাবধানে চলবেন আর খাওয়া দাওয়ায় বিশেষ ধ্যান রাখবেন। পড়াশোনার ক্ষেত্রে একটু কিছু বাধা পরিস্থিতি তৈরি হচ্ছে, তো পড়াশোনায় মনোযোগ বাড়ানোর চেষ্টা করুন, সেটা খুব জরুরি রয়েছে। একটু বেশি করে নিজের থেকে পড়ার চেষ্টা আপনাকে করতে হবে, তবে আপনি ভালো কিছু করতে পারবেন। এরপরে আমরা জেনে নেব মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের উপরে প্রভাব কেমন পড়ছে। এই সময়ের ভিতরে আপনার নিজের বুদ্ধিমত্তার জোরে বেশ একটা ভালো জায়গায় আপনি পৌঁছে যেতে পারেন। বিশেষ করে যারা কাজ করছেন, কাজের জায়গায় সময়টা খুব ভালো। আপনি নতুন কাজের প্রতি আপনার ইচ্ছে প্রকাশ করবেন এবং আপনার কাজের প্রতিও বেশ একটা পজিটিভ ইম্প্যাক্ট লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেক দিনের আয় বৃদ্ধির পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। আপনি একাধিকভাবে ইনকাম করার সুযোগ পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো। আপনার কাজের ভাগ্য পাশে থাকবে।
আজ আপনি যে এই সময়ের ভিতরে, আজ নয় এই সময়ের ভিতরে আপনারা যে কাজই করবেন কাজগুলোতে বেশ উন্নতি লক্ষ্য করা যাবে। খুব শীঘ্রই সফলতা আপনাদের কাছে আসবে। মনোবলকে শক্ত রাখবেন। যে কোনো রকম পরিস্থিতিতে একটুখানি দুর্বল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ছোট ছোট বিষয়ে আপনি একটু ভেঙে পড়তে পারেন, এরকম একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে। মনকে একদম শক্ত রাখার চেষ্টা করবেন। সন্তানদের কাছ থেকে কোনো না কোনো সুখবর পাবেন। যদি আপনার সন্তান থেকে থাকে তো তাদের সঙ্গে সময় কাটাতে পারে, তাদের জন্য বেশ গর্ববোধ হবে। আর আপনার স্বাস্থ্যের দিকে একটুখানি খেয়াল রাখবেন। ওই বুকের সমস্যার একটুখানি ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেগুলো একটু কন্ট্রোল যদি করতে পারেন, ওভারঅল আপনাদের এই সময়টা অনেকটাই ভালো যাবে। ইনভেস্টমেন্ট যদি করেন লাভবান হওয়ার সুযোগ ভালো লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের সম্পর্ক উন্নতি থাকবে আপনাদের, এই বিষয়টাও আপনাদের খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। এরপরে আমরা জেনব কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের উপরে সময়টা কেমন যাচ্ছে। এই সময় আপনাদের সুখ বাড়ার সম্ভাবনা রয়েছে। সেটা আপনাদের দাম্পত্য জীবন হতে পারে, পারিবারিক জীবন হতে পারে। মোট কথা পরিবারের সুখ শান্তি ফেরত আসার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনি সামাজিকভাবে বেশ সম্মানিত হতে পারছেন এমনটা। আর বিশেষ করে যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে সময়টা তো খুবই ভালোই যাচ্ছে। সরকারি যন্ত্রপাতি থেকে লাভবান হবেন। আর সরকারি যদি কোনো রকম প্রকল্পের কাজ করছেন সেক্ষেত্রে ভালো লাভবান হওয়ার সুযোগ থাকবে। যারা কনস্ট্রাকশন কন্ট্রাক্টরি বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো। কোনো রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এই সময়ের ভিতরে আপনার জন্য খুবই ভালো যাচ্ছে। খুবই আত্মবিশ্বাসী হবেন এই সময়টার ভিতরে। আর আপনারা যেটা একটু খেয়াল রাখবেন, আপনাদের স্কিনের সমস্যা হতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। আর কিছু বিষয় নিয়ে আপনি অহেতুক চিন্তার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের প্রেমের সম্পর্ক এই সময়টা মোটামুটি যাচ্ছে। নিজেদের ভিতরে বোঝাপড়াটা ভালো রাখবেন, সেটা আপনাদের জন্য বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। কাছের কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব আপনাকে আর্থিক সহায়তা করবে, নতুন কোনো বিজনেস আইডিয়া দিতে পারে। যারা কাজের চেষ্টা করছেন কোনো না কোনো কাজের সুযোগ পাবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে। ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট, ট্রেডিং এর দিকে যদি আপনার ইচ্ছে থাকে তো সেগুলো একটু ভালো করে শিখে নিয়ে আপনারা ভিডিও করতে পারেন, সেক্ষেত্রে মোটামুটি ভালো ফল পেতে পারেন। এরপরে আমরা জেনব সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য কেমন যাচ্ছে। আপনাদের সবার প্রথমে ধ্যান রাখতে হবে আপনার স্বাস্থ্য। খাওয়া দাওয়ায় বিশেষ ধ্যান রাখবেন। আর রাস্তাঘাটে চলার সময় খুবই সাবধানতা অবলম্বন করুন। পড়ে গিয়ে বা আঘাত লাগিয়ে কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে, বিশেষ করে পায়ের সমস্যা। আর খাওয়া দাওয়াতে ধ্যান রাখবেন, পেটের সমস্যার ভোগান্তি হতে পারে। আর আপনার ইনকাম করার পরিকল্পনা মোটামুটি ঠিকঠাক রয়েছে। আপনি আপনার প্ল্যান মাফিক এগিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার ইনকাম মোটামুটি ভালো থাকছে। আর যারা সত্যতার ভিত্তিতে কোনো রকম পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রেও মোটামুটি ভালো যাচ্ছে। তো আপনারা এই সময়ের ভিতরে কোনো রকম তর্কের পরিবেশগুলো এড়িয়ে চলতে পারলে ভালো হয়। আপনি নতুন কিছু শিখতে পারেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, সেটাই আপনার জন্য ভালো হবে। অর্থ উপার্জনের নতুন রাস্তা আপনি আজকে খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অনলাইন কোনো কাজ শুরু করতে চাইলে করতেও পারেন, সেদিক দিয়ে দিকটি খুব ভালো। নিজের কাজগুলি আপনারা নিজে করার চেষ্টা করবেন, সেটাই সব থেকে ভালো হবে। আর আপনি যদি কোনো ব্যবসা করছেন আপনার কর্মচারীদের উপরে বিশেষ নজর রাখবেন, সেটা খুব খুব জরুরি রয়েছে। মাতা পিতার কারোর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাদের জন্য আপনার অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে, সেটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করবেন। আপনার ইনভেস্টমেন্ট ভালো রিটার্ন দিচ্ছে। আপনি নতুন করে ভিডিও করার সুযোগ পাবেন এই সময়ের ভিতরে, অবশ্যই আপনারা ভিডিও করতে পারেন। প্রেমের সম্পর্ক আপনাদের অনেকটাই উন্নতি থাকবে, তবে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো খেয়াল রাখবেন, নিজেদের ভিতরে বোঝাপড়া ঠিক রাখুন, সেটা জরুরি রয়েছে। এরপরে আমরা জেনে নেব কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা কেমন যাচ্ছে। অর্থ সংক্রান্ত কাজে বেশ ভালো লাভবান হওয়ার সুযোগ রয়েছে। যারা আর্থিক বিষয় নিয়ে অনেক বেশি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে অনেক উন্নতি লক্ষ্য করা যাবে।
আর আজকে আপনাদের গাড়ি বাড়ি, আজকে নয় এই সময়ের ভিতরে আপনাদের নতুন গাড়ি বাড়ি কেনার যদি কোনো পরিকল্পনা ছিল, এমনটা কিন্তু আপনাদের বেশ সাফল্য এনে দিতে পারে, লক্ষ্য করা যাচ্ছে। এমনটা দাম্পত্য সুখ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, প্রতিযোগিতায় বেশ লাভবান হওয়ার সুযোগ পাচ্ছে, মনোবল আপনাদের অনেক বেশ ভালোই রয়েছে। এই সময় আপনাদের আত্মবিশ্বাস খুবই ভালো থাকবে, যার জন্য আপনি অনেক কাজ সহজেই করতে পারছেন বা পারবেন। ইনকাম সোর্স বাড়াতে আপনি এক্সট্রা কাজ শুরু করতেই পারেন, পার্ট টাইম কোনো কাজ হলেও হতে পারে, অনলাইন করে ব্যবসা করতে চাইলে, অনলাইন কোনো কাজ শুরু করতে চাইলেও করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভাগ্যটা ভালো রয়েছে। যারা শেয়ার মার্কেট বা ট্রেডিং এর দিকে প্রতিনিয়ত থাকেন তাদের ক্ষেত্রে সময়টা অনেকটাই ভালো যাবে, লাভবান হওয়ার সুযোগ কিন্তু বেশি রয়েছে। লোকসানও হতে পারে, তবে লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে চলবেন, নিজের অভিজ্ঞতাকেও কাজে লাগাবেন। আর খরচপাতি বলতে আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, পরিবারের বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে বা বাচ্চা কেউ থাকলে তাদের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন। এরপরে আমরা জেনে নেব পরবর্তী রাশির নাম হচ্ছে তুলা রাশি। তো আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য সময়টা কেমন যাচ্ছে? এই সময়ের ভিতরে যারা কোনো রকম রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বা সামাজিক কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো যাচ্ছে। দাম্পত্য সুখ বৃদ্ধির সম্ভাবনা খুব ভালো রয়েছে, পারিবারিক পরিস্থিতি অনেকটাই ভালো থাকবে, প্রেমের সম্পর্কে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা অবিবাহিত ছিলেন বা যারা সিঙ্গেল ছিলেন, তাদের জীবনে আজকে প্রেম আসার সম্ভাবনা থাকবে, বা যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ একটা পরিস্থিতি হতে পারে। আর আর্থিক বিষয়ের দিক দিয়ে দেখলে অনেকটাই উন্নতি রয়েছে, আপনাকে চেষ্টা আর একটু বাড়াতে হবে এবং এক্সট্রা ইনকামের সুযোগ আপনার কাছে বেশ ভালো থাকবে, আপনি ইনকাম করতে পারবেন। আর পড়াশোনা খুব বুঝে করতে হবে, পড়াশোনা আরেকটু মনোযোগ বাড়াতে হবে। যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো সুখবর আসতে পারে, যারা অলরেডি চাকরিতে অ্যাপ্লাই করেছে তাদের জন্য কোনো না কোনো সুখবর আসার সম্ভাবনা ও লক্ষ্য করা যাচ্ছে। আজকের পর থেকে আপনাদের কিছু না কিছু শুভ আপনার সঙ্গে ঘটবে। পরিবারকে সময় দিন, পরিবারে বয়োজ্যেষ্ঠ বাচ্চা কেউ থাকলে তাদের প্রতি খেয়াল রাখুন, তাদের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন। ব্যাস, যদি ঠিকঠাক থাকে, অবশ্য থাকার সম্ভাবনা বেশি রয়েছে, তবুও একটু খেয়াল রাখা জরুরি রয়েছে। তাদের জন্য হয়তো কিছু কিছু সময় আপনাদের খরচপাতি বৃদ্ধি হতে পারে, তো সেটাকে একটু কন্ট্রোলে রাখবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এরপরে আমরা জানবো পরবর্তী সেই রাশির নাম বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেই ক্ষেত্রে এই সময়টা আপনাদের জন্য অনেকটাই ভালো বলা যেতে পারে। সামাজিকভাবে আপনার সম্মান বাড়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে, ব্যবসা ক্ষেত্রে ভালো সাফল্য মেলা যাচ্ছে। শিল্প জগতের সঙ্গে যারা যুক্ত, গান বাজনা ছবি আঁকা যে কোনো একটা বিষয় হতে পারে, সেখান থেকে আপনার ইনকাম বাড়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। জীবনসঙ্গীর কাছ থেকে ভালো লাভবানের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, জীবনসঙ্গীর কাছ থেকে ভালো ইনকামের সুযোগ পেয়ে যাবে। যানবাহনে আপনার কিছুটা খরচ ব্যয় হতে পারে, খরচপাতি হতে পারে, তবে সেগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা হয়তো অনেকদিন ধরে চাইছিলেন এরকম কিছু জিনিস কেনাকাটার, হয়তো নতুন গাড়ি হোক বাড়ি হোক, এমনটা কিন্তু হতে পারে। আর আপনারা ইনভেস্টমেন্ট যদি করেন প্রতিনিয়ত, সেই সময়টাও খুব ভালো, আপনারা ইনভেস্টমেন্ট করবেন, সেক্ষেত্রে লাভবান হওয়ার সুযোগ থাকবে। প্রেমের সম্পর্ক এই সময়টা বেশ অনেকটাই ভালো লক্ষ্য করা যাচ্ছে, প্রেমের দিক দিয়ে উন্নতি লক্ষ্য করা যাবে। আপনাদের জীবনে নতুন প্রেম পর্যন্ত আসতে পারে, যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার কাছের কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব আপনাকে একাধিক কাজের সুযোগ দিতে পারে, তো আপনারা সে বিষয়টাও ভেবে দেখতে পারেন, সে সময়টাও আপনাদের জন্য বেশ ভালো যাচ্ছে। এরপরে আমরা জানবো পরবর্তী সেই রাশির নাম হচ্ছে ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য সময়টা কেমন যাচ্ছে? তো যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার বুদ্ধিভিত্তিক ক্ষমতা খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের বুদ্ধিমত্তার জন্য আপনি অনেক কঠিন কাজ সহজে করতে পারছেন। আপনার কাজের জায়গায় আপনার কাজটাকে খুব পাকাভাবে করতে পারবেন, আপনার কাজে আপনি খুব ভালো সফলতা পেয়ে আসতে পারছেন। আর শিল্পকতার সঙ্গে যারা যুক্ত,
তাদের ক্ষেত্রে সময়টাও খুবই ভালো। ভাগ্য আপনাদের অনেক বেশি সহায়তায় থাকবে। ভাগ্য যেটা আজকে এই সময় আপনি অনেক কিছু প্রাপ্তি ঘটাতে পারবেন। আর ভাগ্য থাকায় আপনি অনেক বড় সমস্যা থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন, এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, আর টাকা পয়সার ব্যাপারে একটু বুঝে চললেই ভালো হয়। যেখানে সেখানে খরচপাতি একদম করবেন না। ইনকামের নতুন রাস্তা অবশ্যই আপনাকে ভেবে দেখা জরুরি রয়েছে। কোনো লোভনীয় জায়গায় আপনারা বিনিয়োগ করবেন না, বা কোনো জায়গায় টাকা আপনারা ফেলবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থ আটকে যেতে পারে বা সমস্যায় পড়ে যেতে পারে। তো সে ব্যাপারে খুবই সজাগ থাকবেন। আর বাবা মার স্বাস্থ্যের দিকে বিশেষভাবে ধ্যান রাখবেন। তাদের স্বাস্থ্য আপনাকে একটু উদ্বিগ্নতার মধ্যে ফেলতে পারে, এটা একটু আপনাদেরকে কিন্তু দেখে চলতে হবে। প্রেমের সম্পর্ক আপনাদের মোটামুটি বেশ ভালোই যাবে। আপনারা চাইলে নিজেদের ভিতরে একটা ভালো বোঝাপড়া করতেই পারবেন, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। প্রেমের দিক দিয়ে আপনাদের দিকটি মোটামুটি ভালো। এরপরে আমরা জেনে নেব মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে। আপনাদের পারিবারিকভাবে কোনো ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে একটু খরচপাতি লিমিটেড করার চেষ্টা করবেন। অত্যাধিক বিলাসিতা এরকম কিছু বিষয়ের জন্য আপনার খরচপাতি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ত্বকের সমস্যা লক্ষ্য করা যেতে পারে, তো অবশ্যই ধ্যান রাখবেন। ডাক্তারের পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন। ভাগ্য আপনাদের অনেকটাই সহায়তায় যদিও বা থাকবে, তবে খুব যে কাজে লাগছে এমনটা কিন্তু নয়। তবে আপনাকে আপনার চেষ্টাটুকু চালাতে হবে। আর স্বাস্থ্যের ব্যাপারে সব থেকে বেশি ধ্যান রাখবেন। এই সময় আপনাদের শরীর খারাপের ভীষণ সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। প্রেমের সম্পর্কে কিছু ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্ক খুবই সামলে চলার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে আপনাদের সুখের অভাব এরকম কিছু লক্ষ্য করবেন আপনারা। তো আপনারা খুবই সজাগ থাকুন, এদের ভিতরে কথাবার্তা বুঝে চলুন, আর নিজেকে অবশ্যই ধৈর্য তার মধ্যে রাখার চেষ্টা করবেন। এরপরে আমরা জানবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা কেমন যাচ্ছে। বরাবর একদম পজিটিভ রাখার চেষ্টা করবেন, আর অতিরিক্ত ব্যয় আপনারা কন্ট্রোলে আনার চেষ্টা করবেন। জরুরি রয়েছে, আপনি চাইছেন 10 টাকা খরচ করতে, খরচ হয়ে যাচ্ছে 30 টাকা, এরকম একটা বিষয় হচ্ছে। তো খরচপাতি লিমিটেড করার চেষ্টা করবেন। অর্থনৈতিক সুবিধা আপনি যদিও বা পাবেন, আপনার পারিবারিক কোনো ব্যবসা হতে পারে, নিজস্ব কোনো ব্যবসা থেকে ইনকাম হতে পারে, তবে আপনার কিন্তু সামলে চলতে হবে। চোখের সমস্যার ভোগান্তি কিন্তু হওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে। তো ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, কোনোভাবে অবহেলা করবেন না। আর ভ্রমণের জন্য বেশ ভালো সুযোগ থাকবে এই সময়টার ভিতরে, অবশ্যই যেতে পারেন। প্রেমের দিক দিয়ে সময়টা অনেকটাই ভালো যাবে। আর খুব যে মজাদার যাবে বা খুব যে খারাপ যাবে এমনটা নয়। নিজের ভিতরে সামঞ্জস্যটা বজায় রাখুন, ব্যালেন্স করে চলবেন। সেটাই আপনাদের জন্য একটা ভালো একটা সম্পর্ক তৈরি করবে, নিজের ভিতরে ভালো একটা বন্ধন তৈরি করবে। ইনকাম সোর্স আপনাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনি যে কাজ করছেন সেই কাজটাই করছেন, এবং এক্সট্রা কাজের জন্য আপনি চেষ্টা যদি করেন তো কিছু না কিছু প্রাপ্তি করতে পারবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী শেষ সেই রাশির নাম হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য সময়টা কেমন যাচ্ছে। মানসিক চাপ বৃদ্ধি পাবে। এই সময়টায় আপনাদের ছোট ছোট বিষয়ে অনেক বেশি চিন্তার ভিতরে পড়ে যেতে পারে। যানবাহন চালানোর সময় আপনি একটুখানি সাবধানতা অবলম্বন করবেন। আর আপনার স্ত্রী বা আপনার স্বামীর স্বাস্থ্য নিয়ে আপনারা একটু দুশ্চিন্তার ভিতরে পড়ে যেতে পারেন, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে আপনার অবশ্যই বুঝে চলতে হবে। নিজের বুদ্ধিমত্তাকে খুব কাজে লাগানো জরুরি রয়েছে। দূরে কোনো জায়গায় ভ্রমণের সুযোগ থাকলে অবশ্যই যেতে পারেন, তবে অবশ্যই নিজের খরচপাতিকে দেখে চলুন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে কিছুটা উন্নতি রয়েছে, সেমন জায়গায় খুব ভালো। তবে আপনার ইনকাম সোর্স বাড়াতে আপনাকে নতুন কোনো পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে হবে, এটা কিন্তু খুব জরুরি রয়েছে। এক্সট্রা খরচ আপনাকে কমাতে হবে, আর নতুন করে এক্সট্রা ইনকাম আপনাকে বাড়ানোর দিকে মনোযোগ হতে হবে। অবশ্যই আপনি আপনার চেষ্টায় সফল হবেন, শুধু আপনাকে চেষ্টাটুকু করতে হবে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে।
আর প্রেমের সম্পর্কে তো বললাম মোটামুটি যাচ্ছে, খুব ভালো নয়, বুঝে চলবেন, কথাবার্তা খুবই বুঝে বলবেন, জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি যারা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।